আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে সকল ভাইরা আপনারা বাড়িতে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা সকলেই অবগত আছেন, বিশেষ করে আপনাদের গ্রামে যুবক ছেলেরা তাদের প্রচেষ্টা এই গ্রামে সকল ব্যক্তিত্ব সহযোগিতায় মাসে যেখানে ভাইয়া কায়েম করে। আমি এসে শুনলাম, সত্যি খুবই ভালো লাগছে যে আমার যুবক ভাইরা তাদের যে আগ্রহ, তাদের যে চেষ্টা, তারা যে এত সুন্দর চিন্তা ভাবনা করেছেন যে জেকেলের মজলিস কিভাবে কায়েম হবে, আর ওই জেকেলের মজলিস থেকে আপনাদের এই গ্রামের সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে যত কবরবাসী আছে, কারো আব্বা যান, কারো আম্মা যান, কারো দাদা যান, কারো দাদি যান, কারো নানা যান, কারো নানি যান, যারা দুনিয়া থেকে গভীর কবরে চলে গিয়েছে, তাদের দূরের মাফরাত খুশি এই জিকিরটাকে কবুল করে দিয়ে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাকিবুল আজিজ বাকিয়ারি, আপনারা অনেকে আমাকে চেনেন, অনেকেই চেনেন না। মাজিদাই বিশ্বাসের হুজুর আপনারা নাম শুনেছেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আহমদ আলী হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার পরদাদু সেই জালালের বংশধর হিসেবে আপনাদের গ্রামে আমি এসেছি। তাই আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, নিবেদন করব, আহ্বান করব, আসুন আমার যুবক ভাইদের প্রচেষ্টা, তাদের চিন্তা ভাবনা চেতনাকে সফল করুন। আপনারা তাদের সাথ দিন, আপনারা তাদের সঙ্গে থাকুন, আপনারা তাদেরকে বুদ্ধি দেন আগামী দিনে এই জিকিরের মজলিসটা কেমন, এর থেকে আরো সুন্দর কিভাবে করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে তাদের পাশে এসে দাঁড়ান। যদি আপনি এই চিন্তা ভাবনা নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারেন, যুবকদের পাশে দাঁড়াতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপরে এত রাজি হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে, কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহ ঝান্ডার তলায় দাঁড় করিয়ে দেবে। আজকে আপনারা জানেন আমাদের সেই যুবক ভাইদের প্রচেষ্টা আমরা আজকে এখানে এসেছি। আসুন আর দেরি করবেন না। আমার বড় করে আপনাদের এখানে যিনি জেকের মজলিস করার সুলতানুজ্জামান আমার বন্ধু, আমার ভাই, তিনি এসেছেন। আমার বড় করে পূর্বে আমি আপনাদের কাছে তাবারুকার কিছু কথা বলবো, দোয়া নেব, আবার আমি বাড়িতে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ الجنة ولا أمام حتى أدخلها
وسلموا تسليما اللهم صل মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেশে চরণে ময়দানে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা বাবলা বনের ছায়ায় মোরা বাবলা বনের ছায়ায় মোরা বসব সবাই ঘিরে খোরমা পাতার তাজ বানাই পরিয়ে দেব শিরে তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় খেতে দেব খেজুর মেথি খুদা যদি পাই দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আকাশেতে মেঘ জলে তারা আনন্দে বলে ভালো করে কথাটা বুঝবেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবরিয়ার খলিফা আমার পদদাবি আহমদ আলী হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছিলেন যে কিতাবটার নাম হচ্ছে হালকায়ে জিকির যে কিতাবটার নাম হচ্ছে হালকায়ে জিকির ওই হালকায়ে জিকিরের মধ্যে তিনি এই কথাটা লিখেছেন কি লিখেছেন আকাশেতে মেঘ জলে তারা আনন্দে বলে আকাশে মেঘ হয় তো মেঘ হলে বৃষ্টি হয় তারা মিটমিট মিটমিট করে জ্বলে ভালো করে বুঝবে আকাশে মেঘ হয় আর তারা মিটমিট করে জ্বলে আর কিছু মানুষ বলছে যে জেগে করা যাবে না ভালো করে বুঝবে তিনি লিখছেন আকাশেতে মেঘ জলে তারা আনন্দে বলে গভীর গর্জনে বলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝবেন কথাগুলো চির সুখী তবে হবে এক মন হও সবে চির সুখী তবে হবে এক মন হও সবে মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ Allah
আম্মা বাদ, উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার যুবক ভাইরা, আমার চাচারা, পর্দার অঞ্চলে ধার্মিকা পর্দানশীলা, আমার আম্মা জানা, বিশেষিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার শ্রদ্ধেয়ভাজন মাওলানা সুলতানুজ্জামান আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহরমের চাঁদে আমাকে, আপনাকে, আমাদিগকে আল্লাহর ঘর তথা মসজিদে একত্রিত করে আমাদেরকে বসিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদের সাথে বলা যাবে না আলহামদুলিল্লাহ। দুরূদ সম্মবাদ সদাচারী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে 2,24,000 পয়গম্বরের সরদার বিশ্বনবী মুস্তাফা, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রওজা মুবারকে কোটি 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 দরুদ সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে জায়গায় আমরা এসে বসেছি, দেখেন আল্লাহর ঘরে এসে বসেছি, এই সৌভাগ্য আল্লাহ পাক আজকের দিনে আমাকে, আপনাকে, আমাদিগকে নসিবে কবুল করে নিয়েছেন। আজকে আমি আপনাদের সম্মুখে দু চার কথা বলবো কিছু বিষয় নিয়ে, বিশেষ করে যেহেতু এটা মহরম মাস, আল্লাহ রাসূলের আহলে বাইত সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তার সাথে সাথে বিশেষ করে আমার যুবক ভাইরা, যে যুবক ভাইদের কথা বিশ্ব রাসূলুল্লাহ বারবার সাহাবাদেরকে বলতেন, ও সাহাবারা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দ্বীনটাকে প্রচার করার জন্য, ইসলামটাকে প্রচার করার জন্য, দ্বীনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য যারা সবথেকে বেশি সাথ আমি রাসূলুল্লাহ আমাকে দিয়েছেন, তারা হলো আমার যুবক সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যুবক সাহাবা রাসূলুল্লাহকে বেশি সাথ দিয়েছেন। কিন্তু আজকে সেই যুবক ভাইরা, আজকে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে সাহাবাদেরকে তাগিদ দিতেন, জিকিরের তাগিদ দিতেন, তাদের মাথায় আজকে জিকিরের মজলিস এসেছে। এর থেকে বড় শান্তির কথা কি হতে পারে? ভাই, বর্তমান সময়ে আজকে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছি। আজকে আমরা ডান দিকে দেখতে পাই, সেখানেও ভয়, বাদিকে তাকায়, বাদিকেও ভয়, সামনে তাকায়, সামনেও ভয়, পিছনে তাকায়, পিছনেও ভয়। কিন্তু আমার ভাইয়েরা, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে আমার প্রাণ নবী মসজিদে নববী শরীফে যখন যেখানে তালিম দিতেন, যখন যেখানে বয়ান করতেন, আমার রাসূল যখন হাদিস কোরআন থেকে যেখানে কথা বারবার করে সাহাবাদের সামনে আমার রাসূল নাম ধরতেন, সেই সময় রাসূলুল্লাহ সেই তালিম তো বয়ানকে নিয়ে রাসূলুল্লাহ অনেক সাহাবারা বন জঙ্গলে গিয়ে তারা জিকির রত থাকেন, আর বন জঙ্গলের পশুগুলো তাদের পাহারা দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করুন, জিকির করছেন, পশু পাহারা দিচ্ছে। আর আজকে এই গ্রামে জিকির হচ্ছে, কিছু মানুষ বলতে জিকির করা চলবে না। ভাই, এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার চেষ্টা করে। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে হাজার হাজার সাহাবাদের মাঝখানে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ একটা দিন থাকবে যেদিন আমি রাসূলুল্লাহ থাকবো না, কিন্তু আমার দেখি যাবা কোরআন হাদিস থাকবে, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার কথা কি খারাপ লাগছে? আমার কথা কি খারাপ লাগছে? আজকে আমরা বসেছি, কিসের জন্য বসেছি? এই মাসটা হচ্ছে আরবি মাসের প্রথম মাস, মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা ইয়ামুল আশুরা বলি, এই মুহররম মাসের 10 তারিখ সম্পর্কে আমরা জানি, আমরা অনেক কিছু জানি, আমরা অনেক শুনেছি, কিন্তু আমার ভাইয়েরা শুধু মুহররম মাসের এই সকল কাহিনীগুলো নিয়ে আমরা যদি মেতে উঠি, তাদের কাজগুলো যদি আমরা না করি,
তাহলে এই কাহানি শুনে, হাদিস কোরআন শুনে কোনো লাভ হবে কি? কথা বলে লাভ হবে কি? আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনার পয়সা আছে, অর্থ আছে, আপনি হজ করতে যান না, আপনি শুধু মনে মনে বলছেন পরে হবে পরে হবে। যদি এরকম আলস্যি মনোভাব নিয়ে যদি বসে থাকে, আপনার কাছে কোনো উন্নতি আসতে পারে না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন মসজিদে নববীতে বসে থাকতে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারা, তোমরা বলো তো দেখি, তোমরা কি গুস্তা করো, রাগ করো? আজকে আমি জানি না, তবু আমি বলি, প্রত্যেকটা গ্রামে এক একটা ঝামেলা লেগে থাকে কোনো একটা বিষয়। পীর মুরিদি নিয়ে ঝামেলা, মসজিদ নিয়ে ঝামেলা, মাদ্রাসা নিয়ে ঝামেলা, জিকিরের মজলিস নিয়ে ঝামেলা, মক্তব নিয়ে ঝামেলা, অনেকে অনেক রকম ঝামেলা করে। ভালো করে বুঝবেন কথাটা। কিন্তু আজকে যে আমরা কুল্লু মুসলিমুনা ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই, আমাদের যে ভ্রাতৃত্ব, আমাদের যে বন্ধন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের মাধ্যম দিয়ে, তার ক্যারেক্টারের মাধ্যম দিয়ে তিনি যে বন্টন করে গেছেন, সেই বন্টন করে যাওয়া জিনিসটাকে আজকে আমরা ভুলে গিয়ে আমরা মন করা জিনিসগুলোকে মানুষের কাছে রূপান্তরিত করছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে আমার রাসূলুল্লাহর আদর্শ যদি আপনি ফলো করেন, আপনাকে সর্বপ্রথমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটাকে ফলো করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা কোথায় আছে? আপনি যদি প্রশ্ন করেন, হুজুর বলেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই সূরা ফাতিহার মধ্যে এসেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একটা সঠিক রাস্তা করে দিয়েছেন। আমরা যখন ঘটকপুর যাই, ঘটকপুরে যেতে গেলে আপনার এই কাঠের ব্রিজটা আপনার পার হতে হয়। কাঠের ব্রিজটা পার হলে আপনি একটা ওয়ে পেয়ে যান, রাস্তা পেয়ে যান। ওই রাস্তা বরাবর সোজা গেলে আপনি ঘটকপুরে পৌঁছে যাবেন। আর আপনি যদি জান্নাতে যেতে চান, এই আমার যুবক ভাইরা, তোমরা ভালো করে চিন্তা করো, যদি জান্নাতের রাস্তা পেতে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে ফলো করো। আমরা রাসূল বলছে, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাকে ফলো করবে, তার থামবে কোথায়? দয়ার জান্নাতে গিয়ে থেমে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা আমরা কোথায় পাবো? সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা কোথায় পাবো? আজকে যে যেখানে সেখানে অনুষ্ঠিত হচ্ছে, প্রতিষ্ঠিত হয়েছে, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার অনেক হাদিস মনে পড়ছে, আমি কোনটা নিয়ে আলোচনা করব আমি ঠিক করতে পারছি না। তবু আপনার দিলের আওলাদ, আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। আমার ভাইরা, আজকে সেই আহলে বায়েত, যে আহলে বায়েত নিজের জানটুকু কুরবান করে দিয়েছে, ইমাম হাসান তার জানটুকু কুরবান করে দিয়েছে, ইমাম হুসাইন রাসূলুল্লাহ দ্বীনের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার রাসূলুল্লাহর আদর্শের জন্য তার জানটুকু কুরবান করে দিয়েছে। সেই ইমাম হাসান হোসেনের কথা শোনার জন্য আমরা কিন্তু বসে আছি। কিন্তু ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের কথা আপনি যে শুনবেন, তাদের কথা শুনতে গেলে তার ব্যাকগ্রাউন্ড, তার পিতার কথা আপনার শুনতে হবে, তার মায়ের কথা শুনতে হবে, তার নানুদের কথা শুনতে হবে। আমরা তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন রাসূলুল্লাহ নবুয়ত করে, আমার যুবক ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর হেরার পথে আমার রাসূল যেতে আমি চামড়া চোখে দেখে এসেছি। সেই হেরা পাহাড়টা উঠতে ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগে। বিশ্বনবী রাসূলুল্লাহ আমাদের কাছে দিনটাকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনটাকে পৌঁছে দেওয়ার জন্য, হাদিসটাকে পৌঁছে দেওয়ার জন্য, রাসূলুল্লাহ সুন্নাহটাকে পৌঁছে দেওয়ার জন্য, নারীদেরকে ভালো কাজের কার্যকারিতা করার জন্য, মুসলিম জাতিকে ভালো জায়গায় পৌঁছানোর জন্য, তার দয়ার উম্মতের জন্য, উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুবার নয়, 23 বছর ধরে এই পাহাড়ে উঠেছিলেন। যদি বলেন রাসূলুল্লাহ পাহাড়ে উঠছে কাদের জন্য? আমার আপনার জন্য। বিগত যারা আমাদের কওম থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য রাসূলুল্লাহ পাহাড়ে উঠেছেন। আমার ভাইয়েরা, ও নবী উম্মাতিরা, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ইন্না
তার দলিল আছে। কে করেছে এই কথা বলেন না? ইমাম হোসাইন নিজে জিকির করেছে। আমার ভাইরা, আমার রাসূলুল্লাহ জিন্দাকে, আমার রাসূলুল্লাহ ইসলামটাকে জিন্দা করার জন্য আমার রাসূলুল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে বিস্ফান করিয়ে মারা হয়েছিল। মুসলমান বলেছিলেন ও নবী পাকের উম্মতিরা, ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও এরকম ভাবে জিকির করেছিলেন। যদি বলে বলে আমার ভাইজানেরা, নবী পাকের উম্মতিরা, আমি রাকিবুল্লাহ আপনাদেরকে জানাতে চাই, আজকে যে জিকিরের মজলিসে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা এখানে বসে আছেন, আপনি কি জানেন আমার রাসূলুল্লাহ পাক পাঞ্জাতন মানে কি জানেন? পাক পাঞ্জাতন মানে হযরত আলী, হযরত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই একত্রিত পাঁচজনকে পাক পাঞ্জাতন বলা হয়, এনাদেরকে আহলে বাইত বলা হয়। ও আমার যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, আপনারা বলছেন না 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 না, জিকির করা চলবে না। এই জিকির করা কোথা থেকে পেয়েছি? ও মুসলমান করেছেরা, হাদিস পাক দিয়ে খুলে যাবে, হাদিসটা খুলে যাবে, হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী মসজিদে নববী শরীফে ফজরের নামাজ সাদা করে দিয়ে বিশ্বনবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহ দিকে তাকিয়ে আছে। ও মুসলমান করেছে নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী ফজরের পরে আমার দয়াল নবী নামাজ সাদা করে দিয়ে সাহাবাদের সামনে মুখ ফিরে রাসূলুল্লাহ কথা বলে। কিন্তু মুসলমান করেছে আমার রাসূল ওই দিনকে কথা বললেন না। ও আমার যুবক ভাইরা, আমার দয়াল নবী সাহাবাদের দিকে ফিরে কথা বললেন না। আমার দয়াল নবী টুকটুক করে মসজিদে নববী শরীফ থেকে বিশ্ব নবী পার হয়ে গেলেন। ও আমার যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ থেকে পার হয়ে গিয়ে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে আমার রাসূলুল্লাহ ফাতেমাকে ডাক দিতে লাগলেন। এই জন্য হবে না সুবহানাল্লাহ। ওই দিন রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজের পরে কিছু বয়ান করতে, কিন্তু সেদিনকে আর রাসূলুল্লাহ বয়ান করলেন না, মা ফাতেমার বাড়ির দিকে ছুটলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফ থেকে আমার দয়াল নবী যখন পার হয়ে যান, আমার রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করেন, না 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 না, আজকে আমি আহলে বাইতকে সঙ্গে করে নিয়ে, আমার ফাতেমাকে সঙ্গে করে নিয়ে, আমার হাসানকে সঙ্গে করে নিয়ে, আমার হুসাইনকে সঙ্গে করে নিয়ে, আমার আলীকে সঙ্গে করে নিয়ে, আমি রাসূলুল্লাহ আমার চাদরের মধ্যে করে নিয়ে তাদেরকে নিয়ে আল্লাহ 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 জিকির করব। এটাকে আপনারা জিকির করেন প্রত্যেক মাসে জিকির হয়, তাই না? প্রত্যেক মাসে যে জিকির আপনারা করছেন, ১,৫০০ বছর আগের হাদিস আমি আপনাদেরকে বলছি, মিলিয়ে নেন। যারা বলছে জিকির করা যাবে না, আহলে বাইত জিকির করেছে, হাদিস তারা প্রমাণিত করে বলে বলা যাবে অসুবিধা হচ্ছে নাকি? না, যদি অসুবিধা হয় বলেন, ছেড়ে দেবো, মানুষ অসুবিধা। রাসূলুল্লাহ যখন মসজিদে নববী শরীফ থেকে বার হলে রাসূল মনে মনে চিন্তা করছেন, আমি ফাতেমার ঘরে যাব, ফাতেমাকে ডাকবো, ফাতেমা তুমি বেরিয়ে এসো, ইমাম হাসান বেরিয়ে এসো, ও আমার নাতি
ইমাম হুসাইন তোমরা বেরিয়ে এসো, আলী তুমি বেরিয়ে এসো, আজকে আমরা বসে বসে আল্লাহ পাকের জিকির করব। বলুন জিকিরের কত ফজিলত। আজকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যাকে আল্লাহ পাক জামান আর মুজাদ্দিদ পাঠিয়েছে, এই দাদা হুজুর পীর কেবলা 52টা জেলা জুড়ে যার নাম চল টোটাল অল ইন্ডিয়া জুড়ে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে ছিলেন না। কিন্তু আমার ভাইরা তিনি এই বাংলার মুসলমানদের কথা চিন্তা করে তিনিও কিন্তু জিকিরের মজলিস কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ। জিকির করলে কি হয় জানেন? জিকির করলে কি হয় জানেন? ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাউল মা। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। নিশ্চয় কলবের মধ্যে ময়লা পড়ে। এই ভালো করে বলে হাদিসটা, নিশ্চয় কলবের মধ্যে ময়লা পড়ে। কেমন ময়লা? যেমন ভাবে একটা লোহাতে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। রাসূল বলছে ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাউল মা। যেমন ভাবে একটা লোহার উপরে পানি পড়লে ওই লোহাটা জং ধরে যায়। বলু আমা জালাহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের কাছে রাসূলুল্লাহ প্রাণ প্রিয় সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কলবের ভিতরে ময়লা আর পানি লোহার উপরে পড়ে লোহা ময়লা, এই ময়লাটা পরিষ্কার করব কেমন ভাবে? আমার কথা বুঝতে পারছেন? তখন রাসূলুল্লাহ বললেন, ওয়ালা কাসরাতুস সিদ্দিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো, তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। আজকে প্রায় 5 মাস ধরে আমরা লকডাউনে আছি, তাই তো? সব যেন স্তব্ধ, 2 মাস তো পুরো একদম কোনো কথা নেই, রাস্তাঘাটে তো বেরোনোর কোনো জায়গা নেই। কিন্তু আমার ভাইরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে যে কোরআন আল কোরআন আমাদের কাছে নিয়ে এসেছে, এই কোরআন আমরা তেলাওয়াত করছি। আমাদের কোনো কাজ নাই, বাড়ি বসে বসে শুধু কোরআন তেলাওয়াত করব। কিন্তু আমার ভাইরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলবের ময়লা তোমার পরিষ্কার করতে হবে, কলবের ময়লা তোমাকে পরিষ্কার করতে হবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুকা সালুকাল জাসাদুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদুহু আলা ওয়াজহিল খাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। ভালো করে বুঝে, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। সেই গোশতের টুকরার কথা কোরআন শরীফে কত জায়গায় লেখা আছে জানেন? আমি আপনাদেরকে বলি, নামাজের কথা কোরআন শরীফে কত জায়গায় লেখা আছে? কথা বলে 82 জায়গায়। আমরা 82 জায়গায় নামাজের কথা লেখা আছে, এটা আমাদের জানি। এবার আপনি বলেন কলবের কথা আছে, জিকিরের মজলিস আপনারা কায়েম করেছেন, পার মান এখানে জিকিরের মজলিসটা হয়। এই জিকিরে যে কলবের জিকির হয়, কারণ আমরা কলবের ময়লা পরিষ্কার করার জন্য জিকির করি। আমরা গুনার দিকে খেয়াল করে, আমরা গুনার দিকে, ভুলের দিকে, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা যে গুনাহগুলো করেছি, তওবা ইস্তিগফার করে আল্লাহর দরবারে আমরা চোখ বুজিয়ে যে কলবের দিকে তাকিয়ে জিকিরটা করি। এই কলবের কথা কোরআন শরীফে কত জায়গায় লেখা আছে বলতে হবে? কথা বলে পারবে তুমি? কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে 124টা জায়গায় কর্ম সংশোধনের কথা বলা আছে। কোরআন শরীফে নামাজের কথা
83 আর কলবের কথা 124। গুরুত্ব কার বেশি, নামাজের বেশি না কলবের বেশি? কথা বলে দয়া করে বুঝে যান। বর্তমান সময়ে কিছু মানুষ বলবে, হে তোরা যুবক ছেলে তোরা নামাজ কেন পড়িস না, করছিস কেন? কিন্তু আমার ভাইরা এরকম বলবেন না। কারণ মসজিদে নামাজ শরীফে বিশ্বনবী রাসূলুল্লাহ যখন নামাজ পড়তে, আমার রাসূলুল্লাহ নামাজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর পিঠে করে যখন বসে যেতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দয়ার করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের মধ্যে যে সিজদা দিতে, ওই সিজদাটা দীর্ঘ করে দিতেন। জয় বলুন আল্লাহ। থেকে মাথা তুলে না, অনেক হয়ে যাচ্ছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে মাথাটা উঁচু করে দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপরে বসে আছেন। জয় বলুন না সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরালেন, আমার রাসূলুল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন যখন আমার পিঠেতে, আমি যখন সিজদায় ছিলাম, আমার পিঠে যখন ইমাম হুসাইন বসেছিল, আল্লাহ পাক ডাইরেক্ট জিবরাইলকে দিয়ে আমার কাছে পাঠিয়েছে, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো, যতক্ষণ ইমাম হুসাইন আমার রাসূলুল্লাহ পিঠের উপরে তার বসে থাকবে, ততক্ষণ আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়িয়ে দিতে পারতেন। কথা বলেন ভাই, আমার কথাই খারাপ লাগছে না ভাই? আমরা যখন নামাজ পড়ি আখির হিসাব অর্থাৎ শেষ কাতারে অনেক যুবক ছেলেরা, বাচ্চা ছেলেগুলো আসে পিস করে, তাই না? আমরা বড়রা কি করি, যে সালামটা ফিরে এই নিয়মটা ছিল এইগুলো কিন্তু ইসলাম নিষেধ করেছে। আপনি যখন ওই ছেলেটাকে, যে ছেলে বাচ্চা ছেলেটা যখন মসজিদে আসছে নামাজের তাগিদে, আব্বা যাচ্ছে, ভাই যাচ্ছে, নানা যাচ্ছে, দাদু যাচ্ছে, দাদুর পিছন যখন মসজিদে প্রবেশ করেছে, সেই সময় যখন ইমাম সাহেব নামাজ পড়ছে, ছেলেটা কিছু করে কথা বলছে, ঠিক আছে, আপনি তাকে ভালোভাবে বোঝান। আপনি যদি তাকে দূর করে দাঁড়িয়ে দেন, যখন ছেলে যখন বড় হবে, সেই ছেলেকে যখন আপনি নামাজের জন্য দাঁড়িয়ে দেবেন, ছেলে তখন বলে না আমি কখনো মসজিদে যাব না, কারণ আমি যখন গেছি পাড়ার দাদু পাড়ার ভাইরা আমাকে তাড়িয়ে দিয়েছে। এই আদর্শ আমাদেরকে শিখিয়েছে। তাই জন্য রাসূল বলছে আদব এমনই একটা জিনিস, বড়রা তোমরা ছোটদেরকে স্নেহ করো, আর ছোটরা তোমরা বড়দেরকে সম্মান করো। আমার ভাইরা ও নবী উম্মতিরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জোহরাকে লক্ষ্য করে বলেছিলেন, মা ফাতেমা তুমি বেরিয়ে এসো, আজকে আমরা একটা সুন্দর দিন, যে দিনেতে আল্লাহ পাকে জিকির করব। ইমাম হাসানকে নিয়ে এসো, ইমাম হুসাইনকে নিয়ে এসো, ছেলে গোলা আদিকে রাখো। ও আমার ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় রাসূলুল্লাহ কথা শুনে মা ফাতেমা জোহরা
উপলক্ষে মুহররম মাস যখনই আসে কারবালার কথা মনে পড়ে। শুধু কারবালার ঘটনাটাই কিন্তু মুহররম নয়, এখানে অনেক ব্যাপার আছে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ভুল করেছিলেন, তারা যে ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহ তার একটা দোয়া দিয়েছিলেন, আমরা সবাই জানি। আর এই জিকিরের মজলিসে এই দোয়াটা সদরাজা সবাই বলে। কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছিলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দোয়াটা দিয়েছিলেন, এই দোয়াটা যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা পাঠ করেছিলেন, এই দোয়াটা যখন আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ পাক তার 300 থেকে 350 বছরের গুনাহটাকে ক্ষমা করে দিয়েছিলেন। ওই দিনটাও কিন্তু ইয়ামুল আশুরা, বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি জিকিরের মজলিস আমরা করছি, অনেকে বলছে করা যাবে না, কিন্তু আপনি বলছেন। আমি তার উপরে বেস করে এই হাদিসটা এইজন্য নিয়ে এসেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জিকির করছেন, ইমাম হাসানকেও জিকির করাচ্ছেন, ইমাম হোসেনকে করাচ্ছেন, শেরে খোদা আলীকেও ডেকে নিয়েছেন, মা ফাতেমাকেও ডেকে নিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা জোহরা তিনি জান্নাতের নারীদের সন্তানিনী বানালেন, তিনি জিকির করছেন। যিনি মা ফাতেমা জোহরা কলিজের টুকরা ইমাম হাসান ইমাম হোসেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন ইমাম হাসান আর ইমাম হোসেনকে ভালোবাসে। জন্য বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান আর ইমাম হোসেনকে খুশি করলো সে আমি রাসূলুল্লাহ আমাকে খুশি করলো, আর যে আমাকে খুশি করলো সে আল্লাহকে রাজি করে দিল। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছে যে ইমাম হোসেনকে খুশি করলো, আজকে ইমাম হোসেনকে কে কে খুশি করতে চান? আপনারা খুশি করতে চান? এই কথা বলেন না। আমরা সবাই কিন্তু ইমাম হোসেনকে খুশি করতে চাই, কারণ ইমাম হোসেন যদি খুশি হয়ে যায় কে খুশি হবে? রাসূল খুশি হবে, আর রাসূল যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যখন খুশি হয়ে যাবে বিনা হিসাবে আমরা তার জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী পাকের উম্মত উম্মতিরা আমরা তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী আসরের নামাজটা সমাদান করলেন। ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা একটা বারের জন্য চিন্তা করেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী আসরের নামাজটা সমাপ্ত করে আমার দয়ার নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, বুখারী শরীফের হাদিস বলছি, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কিছু বাচ্চা বাচ্চা ছেলে খেলাধুলা করে, ও মুসলমান করে ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদব ছিল, আমার রাসূলুল্লাহর একটা ইচ্ছা ছিল, যখনই বাচ্চাদেরকে দেখতেন বিশ্বনবী জোরে সালাম নিতেন। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ। নবীর একটা আদব ছিল, ফর্মুলা ছিল, যে বিশ্বনবী যখনই বাচ্চাদেরকে দেখতেন রাসূল সালাম নিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বাচ্চাদের দেখলে আমরা গাঁট পেরে বসে থাকি, আগে ওরা দেবে তারপর আমরা দেব। যে আগে দেবে যে পরে দেবে তার একটা আলাদা স্বভাব আছে, আমরা ঠিক না বলি। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা একটা বারের জন্য চিন্তা করেন, আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাদের কাছে গিয়ে আমার দয়ার নবী সালাম দিতে লাগলেন। আমার দয়ার নবী যখন সালাম দিলেন, ও মুসলমান করেছিলেন
আবু বকর চিন্তা করে না না অনেক বাচ্চার মধ্যে রাসূল মাত্র একটা বাচ্চাকে কোরআন বলে আমার দয়াল নবী তাকে চুম্বন করলো কি ব্যাপার হযরত ওমরের দিকে লক্ষ্য করে বললেন ও আমার এটা কেমন ব্যাপার ওমর বলল আমি জানি না তুমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করো ও মুসলমান ঘরে ছেলেরা হলো এই পাকে উম্মাতিরা কিছু দূর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন অনেকগুলো বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে আপনি কোলে দিয়ে তাকে আপনি কেন চুম্বন দিলেন রাসূল বললেন আমি জানি না এই সময় আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওই বাচ্চাটাকে আপনি চেনেন ওই বাচ্চাটাকে আপনি জানেন তার মা বাবাকে কি আপনি চেনেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আবু বকরকে বলতে লাগলেন ও আবু বকর আমি ওই বাচ্চার বাড়ির তার বাপ মায়ের নাম আমি জানি না তার বাপ মাকে আমি চিনি না কিন্তু তুমি কি জানো আমি রাসূলুল্লাহ যখন মসজিদে নববী শরীফ থেকে পার হয়ে গিয়েছিলাম ওই সময় যখন আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওই বাচ্চাটাকে কোলে নিয়ে চুম্বন দিয়েছিলাম ও বাবা তুমি কি জানো জিবরাইল আলী রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওই বাচ্চাটার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বাচ্চার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম ও জিবরাইল কিসের জন্য খুশি হয়েছে জিবরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওই বাচ্চাটা গতকাল আপনার নওয়াজ ইমাম হোসেনকে খুশি করে দিয়েছে ইমাম হোসেন তার কান্নায় এত খুশি হয়ে গিয়েছে এত রাজি হয়ে গিয়েছে ওই বাচ্চাটা ইমাম হোসেনকে একটু হাসিয়ে দিয়েছে খুশি করে ফেলেছে আল্লাহ পাক আরশে আজিমে সহ্য করতে না পেরে ওই বাচ্চাটাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করছে আর ওই খেলাধুলার মধ্যে ইমাম হোসেন তার কারনামার তার একটা ব্যবহারে বড় খুশি হয়ে গিয়েছে যদি বললাম আর ইমাম হোসেন যখন খুশি হয়ে গিয়েছে তখন কি হলো ইমাম হোসেন যখন খুশি হয়েছে সেই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ নওয়াজা যখন খুশি হয়েছে আমার আল্লাহ আসমানে খুশি হয়ে গেছে রাসূল বলছে আবু বকর জিবরাইল আমাকে বলেছে বলে জান্নাতি বাচ্চাটাকে দেখে আমি আর থাকতে পারলাম না তাই আমি তাকে চুম্বন করলাম সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ আজকে যে জায়গায় আমরা এসে বসে আছি যে জায়গায় আমরা উপস্থিত আজকে আমার যুবক ভাইরা তাদের মধ্যে একটা ইয়াকিন বিশ্বাস তাদের মধ্যে যে শক্তি আল্লাহ পাক তার রহমতের বাড়িটা তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে পুশ করে দিয়েছে আর তাই জন্য এই গ্রামের যুবক ছেলেরা তারা একটা জিকিরের মজলিস কায়েম করেছে আর এই জিকিরের মজলিসটাকে আমাদের কমাতে হবে লোক কমাতে হবে না লোকের সঙ্গে বাড়াতে হবে কথা বলে এই লোক কমাতে হবে না বাড়াতে হবে আল্লাহ বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি মুসলমান তুমি কোন স্থিতি করছো তুমি ভুল না করছো তুমি খারাপ কাজে লিপ্ত করার জন্য এই জিকিরের মজলিসটাকে ভঙ্গ করে দেওয়ার জন্য এই জিকিরের মজলিসটাকে বন্ধ করে দেওয়ার জন্য তুমি চক্রান্ত করছো যে মাটির উপরে দাঁড়িয়ে তুমি কি জানো এই মাটি কিন্তু কাল কিয়ামতের মাঠে তোমার বিপক্ষে সাক্ষী দেবে আমরা হাড়ির খবর জানি না ডাল ডাল করি আরে আগে আপনি জানুন বোঝার চেষ্টা করুন বুঝতে যদি না পারেন আসুন আমরা একসাথে বসি গঠনমূলক আলোচনা হোক আলোচনার মাধ্যম দিয়ে সুন্দরভাবে কোরআন হাদিসকে সামনে রেখে কোরআনের মধ্যে যদি বলে পীর মানতে হবে আমরা পীর মানবো কোরআনের মধ্যে যদি বলে জিকির করতে হবে জিকির করব কোরআন যদি বলে এইভাবে আমাদের চলতে হবে আমরা চলবো আর কোরআন যদি বলে জিকির করা চলবে না পীর মানা চলবে না তাহলে আমরা মানব না কথা ঠিক না এই কথা বলে আজকে আমরা এখানে যে বসে আছি আমাদের দলিল হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলুন না সুবহানাল্লাহ আপনি যদি এই যে কথাটা আমি বললাম
কিবলা, আমাদের দলিল হচ্ছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা। এখানে হয়তো মাইকে রেকর্ডিং হচ্ছে, অনেকে বলছে এটা কাট আউট করে বলবে, অনেক লোক আবার কমেন্ট করে বলবে যে তোমার দলিল আবার মুজাদ্দেদ জামান হয়ে গেল। কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহর আদর্শটাকে ফলো করেছিলেন কে? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যদি বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কে ফলো করেছিল কে? আল্লামা আবুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার পর্দা পীর আহমদ আলী হাবিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি যদি বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ ফর্মুলা তারা ক্যাচ করে তারা ধরে তাদের জিন্দেগি জীবন অতিবাহিত করেছে। কোরআনটাকে সামনে রেখে, হাদিসটাকে সামনে রেখে। আমার ভাইয়েরা নবী পাকের উম্মতিরা ইমাম হোসেনকে বাচ্চা খুশি করেছেন। আর যদি ইমাম হোসেনকে খুশি করতে চান, ও মুসলমান ঘরের ছেলেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা ফাতেমার বাড়ির বাইরে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির বাইরে রাসূল জিকির করছেন। কাদেরকে নিয়ে মনে আছে? মনে আছে তো? কাদেরকে নিয়ে জিকির করছে? ইমাম হাসান হুসেন শেরে খোদা আলী মা ফাতেমা জোহরা বিশ্ব নবী মুস্তাফা জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাহাবাদেরকে অর্থাৎ মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে রাসূল যখন আল্লাহ 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 জিকির করেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস থেকে বিশ্ব নবী জিকির করছেন, সবাই এদিকে জিকির করছে, রাসূলুল্লাহকে যখন সালাম দিলেন রাসূলুল্লাহ জিকিরটাকে বন্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন শেরে খোদা আলী কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করছে, আর এদিকে জিবরাইল এসে রাসূলুল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল, হুজুর আমি এসেছি, আমি থাকতে বললাম না, আমি জিবরাইল, আমার নসিব তখনই ভালো হবে, আমি তখন নিজেকে ধন্য মনে করব যে এই আহলে বাইতের সঙ্গে যদি আমি একটু জিকির করতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মহব্বতের সঙ্গে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমার মনের ফরিশ, মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, আমি জিবরাইল আজ যদি আহলে বাইতের সঙ্গে আপনার চাদরের মধ্যে যদি ঢুকে আমি একটু জিকির করতে পারতাম, আপনি যদি আমাকে সুযোগ দিতেন, তাহলে আমি জিবরাইল আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল হচ্ছে ফেরেশতা। ফেরেশতার কোনো গুনাহ আছে? না। ফেরেশতার কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই। কিন্তু এই ফেরেশতা কিন্তু হুসাইনের কাছে ধরা খেয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলুল্লাহর কাছে কিছু কথা বলতে আসতেন, কখনো কখনো রাসূলুল্লাহ জলিল কদর সাহাবা হযরত দাইয়াতুল কলবি তার বেশ ধরে আসতেন। একদিন তিনি দাইয়াতুল কলবির বেশ ধরে যখন রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন, ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? দাইয়াতুল কলবির কোলে কখনো কখনো বসতেন। কিন্তু ওটা যে জিবরাইল দাইয়াতুল কলবির এসেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে না পেরে তিনি কি করলেন? জিবরাইলের কোলে দাইয়াতুল কলবি মনে করে বসে গেলেন। চলে গেলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। দাইয়াতুল কলবি যখন রাসূলুল্লাহ দরবারে আসতেন, তাবারুকান কিছু নিয়ে আসতেন, কিছু খাবার নিয়ে আসতেন। কেন? ইমাম হোসেনকে দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। বারবার রাসূল বলতেন যে ইমাম হোসেনকে খুশি করলো, আমি রাসূলুল্লাহ আমাকে খুশি করলো, আর আমি রাসূলুল্লাহকে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা জিবরাইল এসেছেন দাইয়াতুল কলবি বেশে, তিনি খাবার দেবেন কেন? তখন ইমাম হোসেন বলেন, নানা যান, আপনি কি জানেন আপনার এই সাহাবাটা খুব কিপটে, খুব কৃপণ। বলে কেন? বলে দেখেছেন তো মাঝে মাঝে আসে আপনার জন্য একটু উপঢৌকন কিছু নিয়ে আসে না, তাবারুকান কিছু নজরানা নিয়ে আসবে, এই নজরানা নিয়ে আসে না। আমার ভাইজানেরা যখন চিন্তায় পড়ে গেল, কি আমাকে ফকির বললো, কি কোন বললো? এ মুসলমান ঘরে ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হোসেনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও, আমি আল্লাহ জান্নাতি আঙ্গুর তোমার পকেটের মধ্যে ভরে
দিলাম সুবহানাল্লাহ চলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন জিবরাইল কি করলে জান্নাতে পকেটে হাত দিলে পকেটে হাত দিয়ে জান্নাতে আমল বার করবে চলে বলেন সুবহানাল্লাহ আমল বার করে ইমাম হোসেন কে দিলেন চলে বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন বলেন রাজা আহলে বাইত মেহমানদারি পছন্দ করে মানুষ আসবে আমি মেহমানদারি করব আজকে যিনি আমাদের কিছু দিয়েছেন যে আমল দিয়েছেন এই আমল তো আমি আগে বর্তন করব না আগে মেহমান খাবে তারপরে মেজবান খাবে চলে বলুন না সুবহানাল্লাহ আগে মেহমান খাবে তারপরে মেজবান খাবে আরে আজকে আমি হচ্ছে আপনাদের মেহমান আর আপনারা হচ্ছেন মেজবান আপনি যখন মাঝরাই কিন্নারা দরবার শরীফে যাবেন ফুলপুরা দরবার শরীফে যাবেন আপনি হয়ে যাবেন মেহমান আর আমরা হয়ে যাব মেজবান ঠিক না ভুল কিন্তু আমার ভাইরা ইমাম হোসেন পাঁচটা ছেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার থেকে আমরা কি শিক্ষা দেব তিনি বলছেন নামাজার না না এটা কখনো হতে পারে না আহলে বাইত আগে খাবে আর মেহমান বসে থাকবে এটা হতে পারে না আমি হচ্ছি মেজবান আগে কে খাবে আগে তাইয়াতুল কলবি খাবে কিন্তু আমার ভাইরা ফেরেশতা কি খাওয়া চলে এই ফেরেশতার খাওয়া চলে কথা বলে ফেরেশতা কি খায় হযরতে আপনার নাম কি বললাম হযরত জিবরাইল আলাইহিস সালাম যিনি দাইয়াতুল কলবি বেশে এসেছে তিনি কি করলেন যে আহলে বাইত যখন তাওয়ার উপর কিছু দিচ্ছে হাতে করে নিলেন কিন্তু চুপ করে বসে আছেন খাবে কি ইমাম হোসেনও খায় না উনি বলে খাবেন কি করে আমার ভাইরা সেই সময় জিবরাইল আপনি ইজাজত দেন আমি আর পারলাম না এখান থেকে উঠে চলে গেলাম বলছেন না সুবহানাল্লাহ এটা মুহাব্বতের সঙ্গে বলা যাবে না সুবহানাল্লাহ যিনি বলছে যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথমে আম্বিয়ায়ে কিরামদের মধ্যে আগে দয়ার জান্নাতে যাবে আমার রাসূলুল্লাহ চলে বলুন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাহাবা জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে জান্নাতে যাবে তাহলে আপনার উম্মতের অবস্থা কি হবে রাসূল বলছে দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে বা আদম থেকে দিয়ে হযরত ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের আগে সবার আগে আমার উম্মত আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ তিলকা উজালা নামে মুহাম্মদ আঁখোं का तारा नामे मोहम्मद जन्नत के बागों में अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद दिल का वो जाला नामे मोहम्मद
কথা আমরা জিকিরের বিরুদ্ধে বলে এসেছি। এই কথা বলবেন আপনি কি? আল্লাহ মসজিদে আপনার ঘর মসজিদে বসে বসে জিকির করেছি, আল্লাহ সেই জিকিরের নজরানা নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। উঠে দাঁড়াবো হে রাজা मैं तो गाऊंगा नामे मोहम्मद दिल गाओ जाला नामे मोहम्मद आबो का ताला नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली আমার ভাই, আজকে আমি আপনাদের কাছে কিছু সময়ের জন্য এসেছিলাম। আমার ভাইরা ফোন করেছিল, যেহেতু আমার মুর্শিদাবাদে যাওয়ার আছে, ওখানে চাকরি, সেখানে যেতে হবে। কিন্তু তার আগে যে হাদিসটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি, সেই ইমাম হুসাইনকে খুশি করতে হবে। আজকে কারবালা করে আমরা কিছু মানুষ কালো জুব্বা পরে মাথায় একটা পাগড়ি বেঁধে আর লাঠি নিয়ে ঠাকুর ঠাকুর করলে ইমাম হোসেনকে ইমাম হাসানকে ভালোবাসা হয় না। কথা বলতে এই কথা বলতে এরকম ভাবে ইমাম হোসেনকে যদি খুশি করতে যান, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমাম হোসেন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে আমাদের বাড়িতে খাবার আছে। আজকে লকডাউনের মধ্যে লকডাউন আছে, 5 মাস ধরে লকডাউন চলছে। খোদার কসম করে বলছি, একটা বাড়ি আপনি দেখান যে বাড়িতে একদিন থেকে টানা 5 দিন খাওয়া হয় না, এরকম বাড়ি কিন্তু আপনি খুঁজে বেড়ায় পাবেন বলে আমার মনে হয়। ভালো করে বুঝবেন, আমরা কাউকে ছোট করছি না ভাই, কারণ এই যে রোগ করোনা, এই করোনা থেকে একমাত্র আল্লাহ আমাদের বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বিশ্বাস, এই করোনা একমাত্র আমার আল্লাহ যদি চায় ভারতবর্ষ নয় তথা পৃথিবী থেকে চলে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবারা তোমরা কি গুস্তা করো, রাগ করো? সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রাগ করি, গুস্তা করি। রাসূলুল্লাহ বলেছিলেন, আমার সাহাবারা তোমরা রাগ করো, তোমরা গুস্তা করো, তোমরা রাগান্বিত হও, তোমরা কি জানো তোমরা যেরকম রাগ করো আমার আল্লাহও কিন্তু বান্দার উপরে রাগ করে। হাদিসের কথা বলছি। আমরা রাগ করি, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যেটা পাওনা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কথা ঠিক না বলুন? অনেক সময় রেশনে কম দিচ্ছে, যার ফর এক্সাম্পল অনেক সময় যেটা আমার পাওনা সেটা আমি পাচ্ছি না। বাপ 2 বিঘে জমি রেখে গেছে, বড় ভাইয়ের হাতে দলিল, বন্যায় 2 ভাই, তাহলে 1 বিঘে করে ভাগ আমরা করে দেব। কিন্তু যেটা পাওয়ার ছোট ভাই জানে আমি 1 বিঘে পাবো, ছোট ভাই পাচ্ছে কত? 2-3 কাঠা পাচ্ছে, বাদ বাকি সব বড় ভাইয়ের হাতে। ভালো করে বুঝবে। কিন্তু আমার ভাইয়েরা সেই সময় ছোট ভাই কিন্তু বড় ভাইয়ের উপরে আর রাজি থাকে না, বড় ভাইয়ের উপরে রেগে যায়। ওটা ঠিক না ভুল? রেগে যায়। কিন্তু মুসলমান চিন্তা করে আজকে বিশ্বনবী রাসূলুল্লাহ এই হাদিসটা সাহাবাদের কাছে বললেন, আর সাহাবাদেরকে বললেন আমি রাসূল যখন থাকবো না, এই হাদিসগুলো আমার উম্মতের কাছে পৌঁছে দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। একের পর আরেক মুখ, আরেক মুখ থেকে আরেক মুখ, আরেক মুখ থেকে আরেক মুখ। আজকে আমার মুখ থেকে এই হাদিসটা যে আমি বলছি আপনাদেরকে, আপনারা জানবেন, আপনারাও মানুষকে বলবেন, তাহলে কি হবে? তারা জানবে যে আমরা রাগ করি, আমরাও গুসা করি, আর রাসূল বলছে বাবা সাহাবারা আল্লাহ বান্দার উপরে গুসা হয়, আল্লাহ নারী জাতির উপরে গুসা হয়, আর আল্লাহ গুসা করে রাগ করে। এখন আপনি বলে বড় ভাই যখন ছোট ভাই যখন রাগ করে, বড় ভাই তখন তার রাগের উপরে তার রাগ বুঝতে পেরে, বড় ভাই যখন তার রাগ বুঝতে পেরে এরকম ভাবে চিন্তা ভাবনা করে সে যদি তার ওই জমিটা 1 বিঘে দিয়ে দেয়, তার রাগটা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না? তার রাগ ঠান্ডা হয়ে যাবে। তার পাওনা জিনিস যদি পেয়ে যায়
ভাই যদি তওবা করে আল্লাহর কাছে তওবা করে যদি সে আবার ফিরে এসে হেদিনা সিরাতাল মুস্তাকিমের পথে এসে তার সেই বাপের জমিটা যদি বন্টন করে, তার বাপের জমিটা যদি বন্টন করে, তাহলে খুশি হয়ে যায়। কিন্তু আমার ভাইরা, ভাই ভাইকে খুশি করতে পারবো, খোদার কসম করে বলছি, আমার যুবক ভাইরা আপনারা শুনেন, আমার আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত হয়ে যায়, আমার আল্লাহ যদি আপনাদের উপরে রাগান্বিত হয়ে যায়, আমার আল্লাহ যদি নারী জাতির উপরে রাগান্বিত হয়ে যায়, আমাদের কি কোনো ক্ষমতা আছে, পাওয়ার আছে আল্লাহর রাগটাকে ঠান্ডা করা? এই ভালো করে বুঝে জলসা আমরা শুনি, এক টানে রাত পার হয়ে যাবে, কোনো ব্যাপার নাই, কিন্তু একটু বুঝে নিতে হবে, একটু বুঝতে হবে। অনেকে বলছে এই তোরা এই জলসায় এই মসজিদে যাচ্ছিস কেন, কিসের জন্য? কোনো ব্যাপার নাই, কোনো বক্স খাটানো হয়নি, কোনো সামিয়ানা খাটানো হয়নি, লাইটিং করানো হয়নি, সুন্দর বিরিয়ানি হয়নি, সুন্দর চালদের বিরিয়ানি হয়নি, তোরা যাচ্ছিস কেন? আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ কিন্তু আপনাদের দিকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছি পড়ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, যদি আল্লাহ যদি বান্দার উপরে রাগান্বিত হয়, রেগে যায়, তাহলে সেই আল্লাহর রাগটা ঠান্ডা করার ক্ষমতা কি কারোর আছে? কাকে বললেন রাসূল? সাহাবাদেরকে বললেন। রাসূল আলাপ আলোচনা করছেন, ওয়াজ করছেন, আপনারা যেমন ভাবে বসে আছেন, সাহাবারা ঠিক সেরকম ভাবে বসে আছেন। আল্লাহ বান্দার উপরে রাগ করলে কার ক্ষমতা আছে? হাত তুলে দেখাও যে আল্লাহ রাগটা ঠান্ডা করে। সাহাবাদের কারণ হিম্মত হলো রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাগ ঠান্ডা করার ক্ষমতা আমার আছে, কারণ আমার ভাই যাবেরা নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী বানাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে যখন এই কথা বললেন, সাহাবারা চট করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আল্লাহ যদি এমন ভাবে রেগে যায়, আল্লাহ যদি এমন ভাবে গুসা হয়ে যায়, আমাদের কারোর ক্ষমতা নাই, আমাদের কারোর হিম্মত নাই, আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়। ওই সময় বিশ্বনবী বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো, আমার আল্লাহ যখন গুসা করে, আমার আল্লাহ যখন রেগে যায়, আমার আল্লাহ রাগার সাথে সাথে আসমান থেকে চারটে আযাব দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়। আল্লাহ পাক যখন বান্দার উপরে গুসা হয়ে যায়, আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন চারটে আযাব দুনিয়ার মধ্যে অবতীর্ণ করে দেয়। ওই সময় সাহাবারা ঝরঝর করে কাঁদে, আমার দয়াল নবী সাহাবারা ঝরঝর করে কাঁদতে কাঁদতে কেউ বা লুকিয়ে পড়াগড়ি খায়। ও মুসলমান ঘরে ছেলেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা এমন ভাবে কান্না করো না, তোমরা এমন ভাবে কান্না করো না। ওই সময় সাহাবাদের মধ্যে থেকে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে চারটি আযাব দুনিয়ার মধ্যে অবতীর্ণ করে, ওই চারটি আযাব কি কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা, আমার মা বাবা তার উপরে কুরবান হয়ে যায়, আমার মা বাবা তার উপরে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই চারটি আযাব, যে আযাব আল্লাহ আসমান থেকে জমিনে নিক্ষেপ করে, ওই আযাবগুলো কি কি? ও মুসলমান ঘরে ছেলেরা, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদের কি বলেছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহ যখন বান্দার উপরে গুসা হয়ে যায়, আল্লাহ যখন বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়, সর্বপ্রথম আযাব আল্লাহ আসমান থেকে আগুন বর্ষণ করে, আল্লাহ পাক আসমান থেকে আগুন বর্ষণ করে। দ্বিতীয় নম্বর আযাব আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষণ করে। তৃতীয় নম্বর আযাব আল্লাহ পাক জলকম্প করে দেয়। চতুর্থ নম্বর আযাব আল্লাহ পাক ভূমিকম্প করে দেয়। ও মুসলমান করেছে না, ও নবী বলে উম্মতুল্লাহ, তুমি হাত
আজকে জলকম্প হচ্ছে কি হচ্ছে না, ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না, উল্কাবর্ষণ হচ্ছে কি হচ্ছে না, পাথর বর্ষণ অর্থাৎ শিলা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। ও মুসলমান করেছিলেন ও নবী পাকের উম্মত বিশ্ব নবী রাসূলুল্লাহ আজ কবরের মধ্যে রওজা আত্মাসের মধ্যে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতি কি হবে, আমার উম্মতি কি হবে বলে কাঁদে। ও মুসলমান করে ছেলেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে ঝরঝর 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 করে কাঁদে। আমার দয়াল নবী সাহাবারা কাঁদে। এই সময় রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমার কাছে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দাও, আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে চারটি আযাব দুনিয়ার জমিনে অবতীর্ণ করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত করে অবতীর্ণ করি। আমি আল্লাহ পাক তোমার উম্মতটা যদি আমার রাতটাকে ঠান্ডা করতে যায়, ও আমার হাবিব রে, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তারা যেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাটা যদি কোনো বাচ্চা ছেলে, কোনো বাচ্চা মেয়ে তেলাওয়াত করে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার ওসিলা করে আমি আল্লাহ পাক এই বড় বড় আযাব থেকে আমি আল্লাহ পাক উম্মত উম্মতিকে নাজাত দিয়ে দেব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, মহব্বতে হবে না সুবহানাল্লাহ। মনে হচ্ছে ছোট মসজিদ, এটাকে ছোট মনে করবেন না, এটা অনেক বড় মসজিদ। কারণ এই মসজিদের মধ্যে শুধু আমরা জিকির করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অগণিত ফেরেশতারা এই মসজিদের মধ্যে উপস্থিত আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যুবক ভাইরা, তাদের উপরে আল্লাহর রহমত আরো বেশি বেশি করে বর্ষিত হোক, কারণ তাদের যে চেষ্টা তারা করেছে, খোদার কসম করে আপনার পীরের আওলাদ রাহিম রাহিম বলে যায়, যে মজলিসটা এখানে কায়েম হয়েছে, কাল কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখার চেষ্টা করবেন। জোরে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ। জিকির করছে কে? রাসূলুল্লাহ। জিকির করছে ইমাম হোসাইন, জিকির করছে ইমাম হাসান, জিকির করছে জান্নাত রানী রবিনন্দিনী মা ফাতিমা তুজহরা, জিকির করছে শেরে খোদা আলী। আর সেই জিকিরের মাঝখানে হযরত জিবরাইল উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আহলে বাইতের চাদরের মধ্যে বসে একটু জিকির করতে চাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, জিবরাইল তুমি চলে যাও, তোমার জিকির করা হবে না। এই আহলে বাইত এই চাদরের মধ্যে তোমাকে আমি রাসূলুল্লাহ নিয়ে বলবো। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে আমার চাদরের মধ্যে ঢুকবে, ভাই ভালো করে বোঝার চেষ্টা করবে আমি আপনাদের কি বলতে চাইছি। আল্লাহ রাসূল বলছো, জিবরাইল তুমি যে চাদরের মধ্যে ঢুকবে, তুমি আহলে বাইতের উপরে কি ihsan করেছো, তুমি আহলে বাইতের জন্য কি করেছো। একটা एग्जांपल দিই। আজকে ফুটপাত শরীফ ভাই সাহেব আসে, পিজ্জারা আসে, ভালো করে বুঝবেন। আপনি যদি তাদের সাথে সম্পর্ক রাখেন, সম্বন্ধ রাখেন, রাস্তায় যেখানে দেখা হবে গাড়িটা দাঁড় করিয়ে বলবেন, ভাই রবিউল ভাই ভালো আছে, আব্বাস ভাই ভালো আছে, মুসলমান ভাই ভালো আছে, আমর ভাই ভালো আছে, জিজ্ঞেস করবে কি করবে না, কথা বলে। আর আপনি যদি তাদের জন্য কিছু করেন, আপনার বাড়ির লোক যেই হোক, আমি একটা एग्जांपल ছোট বোঝানোর জন্য বলছি, কেউ একটা কিছু করে দিল, তুমি আমার একটা ihsan করো। আমার কি, আমি এই কাঠের ব্রিজ দিয়ে যাচ্ছি, আমার গাড়ির চাকাটা বসে গেল। চাকা যখন বসলো, এখানকার কি যুবক ছেলে কি করলো, আমার গাড়ির চাকাটাকে আলো করে তুলে দিয়ে আমাকে ওই মেন রোডে তুলে দিল। ওরা আমাকে ihsan করলো, আমি খুশি হলাম। আমি একদিন ধরুন সন্দেশখালী থেকে জলসা ছেড়ে বাড়ি যাচ্ছে, ঠিক সেই চারটে ছেলে গাড়ির তেল শেষ হয়ে গেছে, তাদের কাছে গাড়ি নাই কিছু। কিন্তু আমি যখন বলছি যে আমার সেই উসমান ভাই, এই যে আমার সেই গিয়াসউদ্দিন ভাই, আমি তখন কি করব, একটা ব্যারেল নেব, পাশে একটা ফুয়েল
যেখানে আপনার তেল পাম্প সেখান থেকে তেল নেবো, তাদেরকে আমি দিয়ে দেবো। তাদেরকে এহসান করা হবে। আল্লাহর রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছো, জিবরাইল তুমি যে আমার এই চাদরের মধ্যে জিকির করবে, আহলে বাইতের চাদরদের মধ্যে যে জিকির করবে, তুমি আমার আহলে বাইতের মধ্যে কি এহসান করেছো, তুমি কি হেল্প করেছো? আমার ভাইজানেরা, নবী পাকের উম্মতিরা ওই সময় জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ফাতেমা